গাইস ছেড়ে দিয়ে এখন এগুলা নেমে আসে, খাবারটা খেয়ে না। এই যে মাদিটা আসতেছে গাইস, দুপুরবেলা এসেছি আমাদের কবুতর ফার্মে। আর আমাদের ফার্মের ভিতরে সব কবুতর আছে দেখেন, এই যে। আর সবাই ফার্মের ভিতরে বসা আছে। আর আমাদের যে সবজি কবুতরটা জোড়া দিয়েছি এটাও ফার্মের ভিতরে আছে দেখেন, এখনো বেঁধে রেখেছি। এগুলা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই পারফেক্ট ভাবে জোড়া নিয়েছে কিনা। আর এখানে দেখেন সাদা কবুতরটা এর মাদিকে কি করে। আর এখানে আমাদের ফার্মের ভিতরে আরেকটা জোড়া নিয়েছে, লালটা আর কালোটা আপনাদেরকে তো দেখাচ্ছি। এখানে আরো একটা জোড়া নিয়েছি, ওই দেখেন, ওই যে এই কবুতরটা যে আছে এটা একটা মাদি নিয়ে জোড়া নিয়ে নিয়েছে। যাই হোক গাইস, এখন ফার্মের ভিতরে যা আপনাদেরকে দেখাই আমাদের ফার্মের ভিতরে কবুতরগুলো কি রকম অবস্থা আছে। প্রথমে ফার্মের দরজাটা খুলে নিলাম গাইস, এই যে দেখেন, আপনারা একটু গাইস দেখেন ভালো করে। সবাই চলে এসেছে খাওয়ার জন্য। আর এখানে এগুলা বন্দি আছে। যাই হোক গাইস, প্রথমে আমি এদেরকে খাবারটা দিয়ে দেব। আর এখন কবুতরগুলো আপনাদেরকে ভালো করে একটু দেখাই, কিছুক্ষণ পরেই খাবারটা দিয়ে দেব। কবুতরগুলো ক্ষুধার্ত আছে। আর এই যে দেখেন এই মাদিটা বাচ্চা একটাকে খাবার খাওয়াইতো না, এটা তো আগের ভিডিওতে আপনাদেরকে জানাইছি এই মাদিটা আর কি। আর এর সাথে নটটা হয়েছে এটা। এখানে দুইটা বাচ্চা ছিল আপনারা জানেন, এই বাচ্চা একটা মারা গেছে, ছোট বাচ্চাটা মারা গেছে, এখন একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাকে ভালোভাবে যত্ন করে, এর কারণে বাচ্চাটার গ্রোথও ভালো আছে। আর যে ছোট বাচ্চাটা ছিল এটা মারা গেছে গাইস, অনেকটা দুঃখের বিষয়। এটা আপনাদেরকে জানানো হয়নি, এটা কালকে মারা গিয়েছিল। আর এই যে এখানে নটটা বসে আছে, এখনো মাদিটা ডিম দেয়নি, কিছুদিনের মধ্যে এটাও ডিম দিয়ে দেবে। আর গাইস এখানের যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আপনাদেরকে দেখাই, এই আস্তে আস্তে আস্তে, এটার চোখ একটা ঠিক হয়েছে, এই যে দেখেন আরেকটা চোখ, এবং এর ফক্স হয়ে গেছে, এই যে দেখেন। বাচ্চাটা কোনো মোটামুটি ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাইতেছে আর কি গাইস। এই যে দেখেন এর মা বাবা অনেকটা ভালো আছে, এখনো ভালো খাবার খাওয়ায় এই বাচ্চাটাকে। এই যে এর মা। গাইস আপনাদেরকে দেখাই আমাদের সবজি কবুতর গুলা, এই যে দেখেন এখানে। আপনাদের কি মনে হয় এই কবুতর গুলা জোড়া নিয়েছে কিনা? আর এই যে মেল কবুতরটা একটু ভয়ে আতঙ্ক আছে, কারণ যেহেতু নতুন আমাদের ফার্মে এসেছে। মাদিটা কিন্তু জোড়া নেওয়ার জন্য ট্রাই করে, নটটা এখনো বুঝতে পারছি না জোড়া নিবে কিনা। এখন পর্যন্ত আমি ভালো কোয়ালিটি দেখিনি আর কি জোড়া নেওয়ার, দেখা যাক জোড়া নেয় কিনা। আরো কিছুদিন বেঁধে রাখি, আজকে 3 দিন হইতে আছে গাইস, এগুলাকে এভাবে বেঁধে রেখেছি। দুজন এখানে আছে, থাকুক, সমস্যা নাই। যদি গাইস আরো কিছু এরকম নেট থাকতো আমাদের, তাহলে আমাদের ফার্মে আরো কিছু কবুতর আমরা জোড়া দিয়ে দিতাম। এখন যেহেতু একটা নেট, এর কারণে এক জোড়া দিয়েছি। এগুলা 7 দিন তো এভাবে বেঁধে রাখতে হবে পারফেক্ট ভাবে জোড়া নেওয়ার জন্য, কারণ মাদিটা জোড়া নেওয়ার জন্য অ্যাগ্রেসিভ আর কি। নটটা একটু সমস্যা করতেছে, কারণ নটটা নতুন এসেছে যেহেতু আমাদের ফার্মে, এর কারণে আর কি। সমস্যা নাই, আরো 4 দিন বেঁধে রাখি, এরপর আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এমনি ভালো আছে কবুতর, ঠিক আছে। এদেরকে খাবার দিয়েছি আমি সকালবেলা। এই যে দেখেন মাদিটা একটু ভালো করে দেখেন। আর এগুলাকে আজকেও ছাড়বো না, আরো 4 দিন বেঁধে রাখবো, এরপরে এগুলাকে ছেড়ে দেবো। আর গাইস এখানে আরো কিছু কবুতর জোড়া নিয়ে নিয়েছি, আপনাদেরকে বলি আমি। এই যে এখানে একটা জোড়া নিয়ে নিয়েছে, আর এটা আর কি অন্য জোড়া কবুতর। এই যে এইখানে নটটা, এই যে এই মাদিটার সাথে জোড়া নিয়েছে, এই মাদিটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। এরপরে আরো এক জোড়া আছে, আপনাদেরকে দেখাই। এই যে এই নটটা আর কি গাইস, এই নটটা আরেকটা কবুতরের সাথে জোড়া নিয়েছে। কবুতরটা এই যে কবুতরটা আছে এটার সাথে জোড়া নিয়েছে। এটা দেখতে আর এটা দেখতে একদম সেম কালার। আর গাইস আমাদের ফার্মে আমাদের যে পুরান জোড়াগুলো আছে ওইগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা একটা বড় করে নেট নিয়ে আসার চেষ্টা করব। এই নেট দিয়ে সব কবুতরগুলোকে এখানে খোপগুলোর মধ্যে, যেহেতু আমাদের দরজা নাই আর কি, যে খোপগুলো আছে এগুলো দরজা নাই, এই কারণে কবুতর জোড়া দিতে একটু সমস্যা হইতেছে। আমাদের কাছে যেহেতু একটা নেট আছে, অনেকদিন সময় লাগবে সব কবুতরকে জোড়া দেওয়ার জন্য আর কি। এর জন্য আমি প্ল্যান করেছি একটা নেট নিয়ে আসবো, নেক্সট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সব কবুতর গুলাকে জোড়া দিয়ে দেবো, কিভাবে দেবো আপনাদেরকে বলে দিই আমি। এখান থেকে
তিনটা বা চারটা খোপ নিয়ে, একটা দুইটা তিনটা, এই তিনটার থেকে এতটুকু করে টোটাল 9টা খোপের মধ্যে কবুতরগুলোকে জোড়া দিয়ে দেবো। এখান থেকে এখান পর্যন্ত একটা নেট লাগিয়ে দেবো। এই নেটের দেওয়ার পরে কবুতরগুলো বেরিয়ে যেতে পারবে না। এই খোপগুলোর মধ্যে কবুতরগুলোকে জোড়া লাগিয়ে দেবো। কিভাবে দেবো এটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। নেটটা আমি নিয়ে আসবো কিছুদিন, কালকে নিয়ে আসবো। এরপরের ভিডিওগুলোতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আমি জোড়া দিয়েছি। যেমন আমাদের পুরান কবুতর এই যে এই মাদিটা সবসময় ডিম দেয়, কিন্তু এর বাচ্চা আমরা টিকাতে পারে না। এই মাদিটার সাথে একটা ভালো নর আছে। নর কবুতরটা কোথায়? ওই যে দেখেন, এই যে এর সাইজটা আমাদের ফার্মের সবচেয়ে বড় এটা আর কি। এই নটটা এখানে যে ডাকাডাকি করতেছে এই নটটা আর কি গাইস। এই নটটার সাথে এই ছোট মাদিটার জোড়া আছে। মাদিটা কিন্তু অনেকবার ডিম দিয়েছে, আমরা বাচ্চা উঠাতে পারি না, বাচ্চাগুলো বড় হওয়ার আগেই মারা যায়। এর কারণে আমি প্ল্যান করছি এই নটটাকে, এর কালার একটা মাদি আছে এই যে দেখেন, এই মাদিটা আর এই নটটা একদম সেম কালার। এটা কিন্তু নটটার সাইজে ভালো বড় আছে, আর মাদিটা একটু ছোট, সমস্যা নাই। কিন্তু এর কালারটা একটু ভালো করে দেখেন, এই যে দেখেন দুজনের কালার একদম সেম। ডানার মধ্যে একটু হোয়াইট, এটারও একদম, এই যে দেখেন এই দুইটাকে জোড়া দেওয়ার প্ল্যানিং আছে আমাদের ফার্মে। যেহেতু এই মাদিটা ডিম দেয়, ডিম থেকে বাচ্চাও হয়, এরপরে ডিম কিছুদিন পরে বাচ্চাগুলো মারা যায়, না তো রোগে আক্রান্ত হয়ে যায়। এর কারণে ভাবতেছি এবার আমরা মাদিটা চেঞ্জ করে দিই, দেখি কিরকম বাচ্চা পাই। সমস্যা নাই, যেহেতু ফার্মের ভিতরে আছে, হয়তো যদি সমস্যা দেখি আবার ওটার সাথে এই সাদাটার সাথে জোড়া লাগিয়ে দেবো। আর এই নটটা অনেকটা ভালো আছে, এর কারণে আমি প্ল্যান করেছি এই মাদিটার সাথে জোড়া দেবো। এরপরে আবার প্ল্যান করেছিলাম আমরা এই সাদা যে নটটা আছে, এই নটটা এই লাল মাদিটার সাথে জোড়া আছে। লাল মাদিটা ডিম দেওয়ার প্ল্যানিং নাই টোটালি। এর জন্য আমি প্ল্যান করেছি এই যে দেখেন সাদার মধ্যে একটা কালো মাদি আছে, এই মাদিটাকে এই সাদা নটটার সাথে জোড়া লাগিয়ে দেওয়ার। কারণ এগুলা ভালো কোয়ালিটির বাচ্চা হবে। আপনারা অনেকজনে কমেন্ট করে আমাকে জানাইছেন যেহেতু মানে কবুতরগুলা কালার দেখে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য। এর কারণে আমি প্ল্যান করতেছি আস্তে আস্তে করে সবগুলাকে জোড়া দিয়ে দেবো। কোনটার সাথে কোনটা দিব ওই জিনিসটা আপনাদেরকে জানাই দিতেছি। এই সাদা নটটা কিন্তু ভালো আছে, এই সাদা নটটার সাথে এই সাদার মধ্যে কালো মাদিটা, কিন্তু এদের একটা বাচ্চা আছে যেহেতু এটাকে এখন দেব না, দেখি আর কিছুদিন ওই কবুতরটা, এই কবুতরটার সাথে যে লাল মাদিটা জোড়া আছে এই লাল মাদিটা ডিম দেয় কিনা। এটাও কিন্তু সাদার মধ্যে লাল আর কি, সমস্যা নাই। যেহেতু ওইখানে একটা বাচ্চা আছে সাদা কবুতরটার, এই যে সাদা কবুতরটার একটা এখানে বাচ্চা আছে, বাচ্চাটাকে খাবার খাওয়াতে হবে। এর কারণে এখন জোড়া দেব না। আর এর নর কবুতর হয়েছে এটা, এর কারণে এই কবুতরটা জোড়া এখন দেবো না, কিছুদিন পর দেবো। আর এদের জোড়াটা আমরা ভাঙবো না, এগুলা ডিম দেওয়ার প্ল্যানিং আছে যেহেতু। আর এগুলো আমাদের পুরান কবুতর, এদেরও জোড়া ভাঙবো না। টোটাল এখান থেকে এক জোড়া এখন ভেঙে দেবো, আর এটার তো জোড়া দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমাদের আরো এক্সট্রা তিনটা নর কবুতর আছে। এই নর কবুতর তিনটা কোনটা কোনটা আপনাদেরকে দেখাই। এই যে একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই তিনটা নর কবুতরকে আমরা আমাদের ফার্মের অন্য কবুতরগুলোর সাথে জোড়া দিয়ে দেবো। প্রথমত আমাদের ফার্মের একটা সিঙ্গেল মাদি আছে, ওই যে এই মাদিটা অনেকদিন জোড়া নেওয়ার ট্রাই করে, কিন্তু এরকম নর দিতে পারেনি, এর কারণে জোড়া দিতে পারেনি। এই যে এই মাদিটাকে জোড়া দিয়ে দেবো নরগুলার সাথে আর কি। একটা মাদি গেল, এটাও মাদি, এটা মল্টিং এ চলে গেছে। এই যে দেখেন এর কোয়ালিটি, সবচেয়ে ভালো কোয়ালিটির মাদি হচ্ছে আমাদের ফার্মে এবার এটাই। এটাকে জোড়া দিয়ে দেবো প্রথমবার। এরপরে আরো কিছু মাদি আছে, যেমন এটাও মাদি কবুতর, কিন্তু এর কোয়ালিটি দেখেন, এর কোয়ালিটি অনেক কিউট, একটু ভালো করে দেখেন আপনারা। এটাকে জোড়া দেব না এখন, এটা একটু সমস্যা করতেছে। কিরকম সমস্যা? এর যে জোড়া নেয়ার মানে যে অ্যাক্টিভ, এই জিনিসটা আমি দেখিনি, এর কারণে এটাকে জোড়া দেব না। আর আমাদের ফার্মে আরো একটা কবুতর রয়েছে দেখেন, এটা কবুতরটা একটু অসুস্থ আছে। অসুস্থ বলতে কাশি দিতে আছে, দেখেন সাইডে গিয়ে কাশি দিতে আছে আস্তে আস্তে করে। এর সাথের কবুতর হয়েছে এটা, এটার কোয়ালিটি দেখেন আর ওইটার কোয়ালিটি দেখেন, এ আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে।
গাইস এখানে দেখেন ফার্মের সব কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি, শুধু আমাদের যে জোড়াটা বেঁধে রেখেছি এগুলাকে ছাড়া হয়নি। এগুলাকে গাইস ছেড়ে দিয়ে এখন এগুলা নেমে আসে খাবারটা খেয়ে না। এই যে মাদিটা আসতে আছে, এ আসো তুমি আসো। এই যে নটটা এখানে আছে, এটা কইছি না আপনাদেরকে, ভয়ে একটু আতঙ্ক আতঙ্ক আছে, কারণ এটা নতুন যেহেতু। এও আসবে, এই যে আইতাছে দেখেন, চলে এসেছে। আর এর ফেদার গুলা কিছু উঠে গেছে, আস্তে আস্তে উঠতে আসছে আর কি গাইস। ওটা উঠার পরে আরো অনেকটা সুন্দর হয়ে যাবে দেখতে। আর এর কালারটা অনেকটা ভালো লাগছে আমার থেকে। আর এর মাদিটাও অনেকটা ভালো, কারণ এর কালারটাও ভালো আছে। মাদিটা এখানে আছে কোথায়, সব কবুতরের কালার একটু সেম। এই যে মাদিটা এখানে এখানে, এই যে মাদিটা। ফার্মের সব কবুতর গুলাকে খুব তাড়াতাড়ি জোড়া দিয়ে দেওয়ার প্ল্যান আছে আমার, কারণ আমাদের এখানে দেখেন ফার্মে শুধু এখানে একটা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা আছে, আর কোথাও দেখেন একটা ডিমও নাই। এর কারণে আমি প্ল্যান করেছি খুব তাড়াতাড়ি কবুতরগুলোকে জোড়া দিয়ে দেবো। জোড়া দেওয়ার পরে এই কবুতরগুলো দেখবেন আবার কন্টিনিউ ডিম দেওয়ার মুডে চলে আসবে। এখন কবুতরের ডিম দিতে আসে না, আর কিছু কবুতর মল্টিং এ চলে গেছে, হয়তো এর কারণে কবুতরগুলো ডিম দিতে আসে না। কিন্তু আমাদের কালো একটা সবজি নর আছে, ওই যে নরটা, এরপর একটা কালো মাদি আছে, এই যে কালো মাদিটা এখানে আছে। এই যে এগুলা কিন্তু ডিম দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত ডিম দেয়নি গাইস। আর এদের দেখেন খাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কবুতরগুলোকে আমি গাইস ছেড়ে দেব, কারণ অনেকটা দুপুর হয়ে যাইতেছে। কবুতরগুলোকে আমি দিনে একবার ছেড়ে দিই, দুপুর বেলায় ছাড়ার চেষ্টা করি সবসময়, কারণ দুপুর বেলা আকাশের মধ্যে অনেকটা রোদ থাকে। ওই রোদের মধ্যে কবুতরগুলা এদের পালকগুলা শুকায় এবং কি অনেকটা ভালো থাকে কবুতরগুলা। এর কারণে আমি দুপুর বেলায় কবুতরগুলা ছাড়ার চেষ্টা করি। খাবারটা খাওয়া কমপ্লিট হয়ে গেলে কবুতরগুলোকে ছেড়ে দেবো। আর এদের খাবার জলটা নাই ফার্মের ভিতরে, খাবার জলটা আমি নিয়ে আসি, এগুলা খাবারটা কমপ্লিট করে নেক, এরপরে কবুতরগুলোকে গাইস ছেড়ে দেবো। গাইস এখন কবুতরগুলোকে খাওয়ার জলটা দিয়ে দিলাম, আরো কিছু খাবার আছে এগুলা খাইতেছে, আর গুলা খাবার খেয়ে বসে আছে দেখেন। আর এই কবুতরটা একটু হালকা সর্দি নাকি কাশি এটার হইতে আছে, এই যে কাশতে আছে দেখেন, একটু আপনারা ভালো করে দেখেন এই যে কিরকম করে। এর সাথের যে কবুতরটা আছে এটার কোয়ালিটি অনেকটা ভালো আছে, এই যে দেখেন এটা, এটা একসাথে জোড়া আর কি। কিন্তু এটা অনেক আগে থেকে এইভাবে অসুস্থ অসুস্থ, মেডিসিন অনেকবার ট্রাই করেছি, এটা এরপরও ঠিক হইতেছে না। আমি ভাবতেছি এমনি থেকে যাবে, এখন তো দেখতেছি আস্তে আস্তে কাশি হইতেছে। কি করি এটা নেক্সট ভিডিওতে জানাবো আপনাদেরকে। এই কবুতরটা আমি তো অনেক ট্রাই করেছি, আরো কিছুদিন যাক, এরপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যাক গাইস এদেরকে এখন আমি ছেড়ে দিই, কারণ এখন কবুতরগুলোকে ছেড়ে দেওয়ার কথা আমার। দুপুর বেলায় সবসময় আমি কবুতরগুলোকে ছেড়ে দিই, এই যে দেখেন। আর ওই কবুতরটাকে আমি কালোটার সাথে এই সাদাটা জোড়াটা ভেঙে দিতে হবে, এই যে দেখেন এগুলো পারফেক্ট জোড়া আছে, এরপরে ভেঙে দিতে হবে। এর কারণ হচ্ছে এটা ডিম বাচ্চা ভালো করে উঠায় না আর কি। যাই হোক গাইস এখন সবাইকে আমি ছেড়ে দিই। এই যে গাইস সব বেরিয়ে গেছে, এই যে দেখেন সবাই চালের উপরে উঠে গেছে এখন। আর কিছু ফার্মের ভিতরে আছে, এগুলাকে আমি ছেড়ে দিই। এই তোমরা যাইতে না বাইরে, বাঁকো 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 ভাগো ভাগো। এই যে গাইস সবাইকে বের করে দিছি। এই জোড়াটাকে আমরা ছেড়ে দিয়েছি কারণ 3 দিন আমরা বেঁধে রেখেছিলাম, হয়তো কবুতরগুলো দুর্বল হয়ে যেতে পারে এখান থাকতে থাকতে আর কি। এর কারণে কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি আজকে, বেঁধে রাখবো ফার্মে আসার পরে আবার বেঁধে রাখবো এগুলাকে। যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।